মুখোমুখি এই ক্যামেরা নামাও। এটা আদালত, এটা খেলার মাঠ নয়। যারা সাংবাদিকতার পরিচয় দিয়ে এখানে আসছেন, সাংবাদিকদের প্রতি এই ক্যামেরা অফ করো। সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু সীমা ক্রস করা যাবে না। এটা আদালত নির্দেশনা দিচ্ছেন। যদি সেই নির্দেশনা অমান্য করেন আপনারা, তাহলে আদালত নিজে কন্টেম্প করবে। আপনাদের বিরুদ্ধে যখন আবার ব্যবস্থা হবে, তখন আবার এই বারের কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। আমাদেরকে মুখোমুখি দাঁড় করাবেন না। আবার ক্যামেরাগুলো দিচ্ছে শ্যামলদা, আপনারা সিনিয়র পারসন, আমাদের কি মুখোমুখি দাঁড় করাইতে চাচ্ছেন আপনারা? অবশ্যই না। তাহলে মুখোমুখি দাঁড় করাইতে চাচ্ছেন আপনারা? ক্যামেরা টেনে দিচ্ছে তো, ক্যামেরা নাকি মুখোমুখি দাঁড় করাইতে চাচ্ছেন আমাদেরকে? না, এরা সাহস পায় কি করে? পারেন না। আপনারা যদি আমাদেরকে মুখোমুখি দাঁড় করান, আপনাদেরকে যদি মুখোমুখি দাঁড় করান, এই কুড়িগ্রাম প্রেস ক্লাবে অতটা জানো না আমার সম্পর্কে। সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের যে মামলার বাদী হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে থানায় মামলা করেছিলেন, সেই মামলায় 1 নম্বর আসামি চার্জশিটভুক্ত মহামান্য হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য এপিআর করলে মহামান্য হাইকোর্ট বিভাগ আগাম জামিন না দিয়ে 4 সপ্তাহের মধ্যে বিজ্ঞ দায়রা আদালত কুড়িগ্রামে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে উক্ত মামলার 1 নম্বর আসামি কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন আজকে পূর্বেই দাখিলকৃত মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে অনেক আইনজীবী শুনানি করেছেন, বিজ্ঞ আইনজীবী জনাব ফখরুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে সংবাদদাতা পক্ষে অর্থাৎ সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে আমি, আমার জুনিয়র সাইদুর রহমান সহ অন্যান্য অনেক আইনজীবী ছিলেন। শুনানি শেষে মাননীয় দায়রা আদালত কুড়িগ্রাম 1 নম্বর আসামি অর্থাৎ সুলতানা পারভিনকে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা এই আদেশে ন্যায় বিচার আপাতত পেয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগ একটি অনন্য উচ্চতায় আরোহণ করেছেন এই আদেশের মাধ্যমে। এবং আমরা কুড়িগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা জজকে এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং প্রতিষ্ঠায় যে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমরা যে ন্যায় বিচার পেয়েছি আপাতভাবে সেই জন্য আমরা কৃতজ্ঞ। আদেশের বিচারক পর্যবেক্ষণ করেছে কী ধরনের অপরাধে তাকে জামিন দেওয়া হবে? এটা আসলে ওই চার্জশিটেই বলা আছে যে
তার বিরুদ্ধে 364, 307 সহ অন্যান্য সকল যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত এবং সে 1 নম্বর আসামি। এখন এই চার্জশিটে যে ধারাগুলোতে আছে সেই ধারার 1 নম্বর আসামির জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন দেন নাই। এই বিবেচনায় হয়তো মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে যথাযথ আদেশ দিয়েছেন।